সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। পয়লা বৈশাখ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, সেখানে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের একটি মুখবই তৈরি করা হয়েছিল। সেটিকে গত পরশুদিন রাতে কিছু দুষ্কৃতিকারী আসলে পুড়িয়ে ফেলেছিল। তো আবারও নতুন করে আসলে তৈরি করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের মুখবয়। এখানে সবাই আসলে এতটা পরিশ্রম করে তৈরি করছেন যে তারা অত্যন্ত কাজে ব্যস্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা নিজেদের আলোচনা করছে অতি দ্রুত আসলে এটাকে তৈরি করা, কত দ্রুত এটাকে তৈরি করা যায়। এখানে দেখছি আমরা এখন একজনের সঙ্গে কথা বলতে চাই, যিনি আসলে এই চারুকলা অনুষদের সঙ্গে জড়িত। আচ্ছা, গত পরশুদিন রাতের যেটা ঘটনা, তারপরে আবারও যদি তৈরি, এটাতে কতটুকু কি আপনাদের পরিশ্রম? এটা আমাদেরকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে, কারণ যে কাজ 15 দিনে করতে হয় সেই কাজ আমাদের একদিনে করতে হচ্ছে। এখানে 8-10 জন আর্টিস্ট একবারে যারা বাংলাদেশের ইউনিয়ন কাপ্তারিস্ট, তারা রাত দিন পরিশ্রম করতেছে। কালকে থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা আজকে এটা শেষ করে দেব এবং র্যালিতে আমাদের এটা থাকবে। ফ্যাসিস্টকে পুড়িয়ে দিয়ে শেষ করা যাবে না। ফ্যাসিস্টকে যতবার পুরাবে ততবারই আমরা করে ফেলব। এটাকে আমাদেরকে দমন করা যাবে না। সারা বিশ্বে এটা নজির হয়ে থাকবে যে ফ্যাসিস্ট কে, তাকে চিনবে, মানুষ ফ্যাসিস্ট হিসেবে চিনবে। ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এখানে আসলে আজকের এটাকে দেখার জন্য। আমরা এখানে একজন দর্শকের মতামত শুনতে চাই, দেখি উনি আসলে অনেক দূরে থেকে এসেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি ভাই কোথা থেকে আসছেন? আমি আসলে আমরা কিশোর থেকে আসছি। তো কেমন লাগছে আপনার এটাকে? আসলে বাংলার নববর্ষ, শুভ নববর্ষ উপলক্ষে চারুকলার যে কার্যক্রমগুলো খুবই আনন্দিত। তো সব কিছু মিলিয়ে খুব নতুন করে উৎসব মুখর দেখা যাচ্ছে আমাদের বাংলা নববর্ষের চারুকলার যারা ছাত্রছাত্র শিক্ষকবৃন্দরা পড়তেছে, এসে দেখতে আসলাম যে আসলে ভালো হচ্ছে, সব কিছু সুন্দর মতো যাবে হিসাবে। শুনতে পেলেন একজন দর্শকের কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের বড় দায়িত্ব আছে প্রক্টর স্যার, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আসলে পরশুদিনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা এবং আবারও নির্মাণ করা, এই বিষয়ে যদি আমরা সবাই জানি যে বাংলাদেশে সমস্ত জনগণের যেমন আকাঙ্ক্ষা, যেটা বৈষম্যহীন ন্যায্যতার ভিত্তিতে একটা সমাজ গঠন হোক। এই সমাজ গঠনের আকাঙ্ক্ষা থেকে এই বাংলাদেশের ফ্যাসিবাদী যে শাসক পালিয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, তো সেই আকাঙ্ক্ষা থেকেই মূলত এবারের যে বৈশাখের আমাদের আয়োজনের মূল যে প্রতিপাদ্য, যে নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আর এই থিমকে কেন্দ্র করে আমরা একটা ফ্যাসিবাদের যে চরিত্র আমরা তৈরি করেছিলাম, সেইটা সেই ফ্যাসিবাদীদের আক্রোশে পড়ে নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট যে মোটিভটা এখন শিক্ষার্থীরা, প্রাক্তনীরা তারা চাচ্ছে যে আমরা স্যার এটা রাখতেই হবে আমাদের ইয়েতে। আমরা বলেছি যে আপনারা রাখতে পারেন, আপনারা যদি অন্য কোনো প্রসেসে যদি আপনারা তৈরি করতে পারেন, আমরা রাখবার জন্য আমরা অবশ্যই সুপারিশ করব। সেই মূলেই মূলত কাজ চলছে, খুব গতিশীল প্রক্রিয়ায় কাজ চলছে। আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমরা এবারের যে শোভাযাত্রায় সেটা আমরা রাখতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষক স্যার, বড় ভাই এখানে আছেন সবার। তো তিনিও দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে পরিশ্রম করছে। আসলে আপনাদের কতটুকু পরিশ্রম কিংবা সার্থকতাটা কতটুকু, যদি আগামীকাল সকাল ভোরে বোঝা যাবে আমাদের কতটুকু সার্থকতা। কাজ তো অবশ্যই কমপ্লিট হবে বলে শেষ হবে। তো আসলে গত পরশু থেকে তারা অনেকেই বলছেন যে তারা দিন রাত একত্রিত করে আসলে আবারও পুনর্নির্মাণ করছেন ফ্যাসিস্ট সরকারের এই মুখবয়টি। তো এখনও প্রায় কিছু কাছাকাছি চলে আসলেও আবারও
রাতের ভিতরে এই কমপ্লিট হয়ে যাবে তারা এবং আগামীকাল র্যালিতে এটাকে পূর্ণাঙ্গভাবে দাঁড় করতে পারবে তাদের বিশ্বাস।